যেখানে থাকুক থাকুক আরেস্ট করুন, দেই কঠোর কঠোর শাস্তি দউন, তাকে ফাঁসির চড়ি দউন, তাকে ফাঁসির চড়ি দউন। মোর স্বামী নির্দোষ, তাকে কালি কালি হত্যা করেছে, তাকে ফাঁসির চড়ুন। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো, আমরা এর আগে কয়েকটা কিস্তি আপনাদের দেখিয়েছিলাম যে যারা প্রশাসনের কর্তা ব্যক্তি হয় তারা যদি নিজেরাই আইন হাতে তুলে নিয়ে নিজেরাই অসামাজিক কাজের সাথে জড়িয়ে পড়েন তাহলে কিন্তু তাদের ধরা খুব দুষ্কর। আমরা এর আগে আপনাদেরকে বলেছিলাম এই রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন, সেই প্রশান্ত বর্মন যিনি, যার কাজ হচ্ছে আইন মেনে কাজ করা, আইনকে রক্ষা করা, সাধারণ মানুষের পাশে থাকা, সে হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশ না মেনে চম্পট হয়ে গেছেন, গা ঢাকা দিয়ে আছেন। আমাদের পুলিশ প্রশাসন তারা দেখছে কবে তাকে খুঁজে আনতে পারবে, কবে তাকে খুঁজে আনবে, আদৌ আনবে কি না। কারণ আমাদের এই রাজ্যে তো আমরা অনেকগুলো ঘটনা দেখেছি। এই যে বিমল গুরুং, তাকে আমরা দেখেছিলাম যে আমাদেরই একজন পুলিশ কর্মীকে গুলি মারার কেসে তার বিরুদ্ধে ওয়ারেন্ট বেরিয়েছিল, অনেক দিন পলাতক ছিলেন, তারপরে কলকাতায় এসে মিটিং করলেন, মিটিং করার পরে তাকে আর পুলিশ ধরল না। মানস ভূঁইয়া তৃণমূলের মন্ত্রী, তিনি কংগ্রেসে থাকাকালীন তার বিরুদ্ধে খুনের কেসে ওয়ারেন্ট বেরিয়েছিল, রাতারাতি দলবদল করলো, ওয়ারেন্ট হাওয়া। এবার এইখানে এই ভিডিওকে আমরা কেন বলতে চাইছি, এই ভিডিওর বিরুদ্ধে কিন্তু নানান অভিযোগ যে তিনি যখন চাকরি পেয়েছিলেন তার মাথার ওপরে একটা এত বড় ছাতা রয়েছে, এত বড় একটা আচ্ছাদন রয়েছে যে সেই পরীক্ষাতে সঠিক নম্বর না পেয়েও নাকি তিনি 1 নম্বরে তার নাম উঠেছিল। ভিডিও ভালো কথা, আপনারা দেখেছেন রাস্তাঘাটে সমস্ত জায়গায় তার দাম্ভিকতা কত, নিজেই নিজেকে দাবাং ভিডিও বলতেন। মানুষ গেছে, রাস্তা খারাপ হয়েছে, বিক্ষোভ দেখাচ্ছে, সেখানে দাঁড়িয়ে ভিডিও বলছে যে আপনাদের যে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয় সেই লক্ষ্মীর ভাণ্ডারটা ফেরত দিয়ে দিন, আমি রাস্তা ঠিক করে দিচ্ছি। আরে এই ভিডিও প্রশান্ত বর্মনের বাবার সম্পত্তি নাকি যে তিনি সরকার একটা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে মানুষকে, সেই লক্ষ্মীর ভাণ্ডারকে তিনি ফেরত নিয়ে রাস্তার কাজ করবেন? কে তাকে অধিকার দিয়েছে? সেই প্রশান্ত বর্মনই তার বাড়িতে সোনা চুরি হয়েছে বলে নিউ টাউনের যাত্রাগাছি যেখানটা রয়েছে সেখানে স্বপন কামিল্লা নামে একজন স্বর্ণ ব্যবসায়ীকে তুলে নিয়ে এসে বেধড়ক মারধর করে 5 জন মিলে। 4 জন ছিলেন হচ্ছে ভিডিওর গাড়ির ড্রাইভার ছিলেন, ভিডিওর একজন বন্ধু ছিলেন, আরও 2 জন এলাকার স্থানীয় তৃণমূল নেতাকে নিয়ে এসেছিলেন। নিয়ে আসার পরে তাকে তুলে নিয়ে বেধড়ক মারধর করেন, মারধর করে তাও সিসিটিভির ফুটেজে রয়েছে। মারধর করার পরে তাকে যাত্রাগাছি খালের মধ্যে তার বডিটাকে ছুঁড়ে ফেলে দিয়ে তার বডিটাকে লোপাট করতে চেয়েছিলেন, কিন্তু লোপাট করতে চাইলেও শেষ অবধি কিন্তু সাধারণ মানুষ জানতে পারে যে এই খুনের ঘটনায় সরাসরি যুক্ত হচ্ছে ভিডিও প্রশান্ত বর্মন রাজগঞ্জের। তারপর কি হলো, এই ভিডিও সরাসরি মানে পালিয়ে থেকে বারাসাত আদালতে আগাম জামিনের জন্য ফাইল করলেন মামলা। সেখানেকার যিনি জজ ছিলেন, সেখানকার যারা সরকারি উকিল ছিলেন, কেউ কোনো পুলিশের রিপোর্ট দেখালেন না। শুধুমাত্র এই প্রশান্ত বর্মন, যিনি ক্ষমতার একেবারে অলিন্দে রয়েছেন, সেই প্রশান্ত বর্মন যে তিনি দেখান যে রাতে স্বপন কামিল্লা খুন হয়েছে সেই রাতে তিনি একটা হোটেলে ছিলেন এবং এই কাগজ দেখিয়ে কিন্তু জামিন পেয়ে যান। এবং জামিন পাওয়ার পরেই কিন্তু সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়ায় চারিদিক থেকে এই ঘটনার প্রতিবাদ জানানো হয় এবং প্রতিবাদ জানানোর পরে বিধাননগর পুলিশ কমিশনারেটের থেকে কলকাতা হাইকোর্টে এই ভিডিও প্রশান্ত বর্মনের জামিন বাতিলের মামলা করা হয়। সেখানে হাইকোর্ট সমস্ত ঘটনা দেখে বারাসাত কোর্ট থেকে যে জামিন দেওয়া হয়েছিল সেই জামিন বাতিল করে দিয়ে তাকে সরাসরি আদালতে আত্মসমর্পণ করতে বলেন, যে বিধাননগর যে আদালত আছে সেখানে। কিন্তু এই প্রশান্ত বর্মন সেখানেও আদালতে আত্মসমর্পণ না করে চলে যান সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টে মামলা হিয়ারিং করার পরে সুপ্রিম কোর্ট থেকেও তাকে টাইম দেওয়া হয় 24 ঘন্টার মধ্যে তাকে
আত্মসমর্পণ করতে হবে। কিন্তু 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা, ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে, কিন্তু প্রশান্ত বর্মনকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনাদের মনে আছে আমাদের রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, সেই রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআই থেকে একটা কেসে ওয়ারেন্ট বার করেছিলেন। সিবিআই কিন্তু এই রাজীব কুমারকে খুঁজে পায়নি, পরে ঠিক ম্যানেজ করে কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়ে গেছেন। আমরা বলতে চাই যে বিডিও প্রশান্ত বর্মনেরও সেই কেস হবে না তো? যে প্রশান্ত বর্মন নিজেকে এত বড় ক্ষমতার দম্ভে রেখেছিলেন, যে প্রশান্ত বর্মন নিজেকে সবসময় ক্ষমতার দম্ভে রেখে তিনি একটা জাতপাতের কথা তুলেছিলেন, সেই প্রশান্ত বর্মন সুপ্রিম কোর্টের নির্দেশ মানছেন না। আমরা মনে করি পুলিশ যদি মনে করে এই প্রশান্ত বর্মনকে ধরতে 2 ঘন্টা টাইমও লাগে না, তাহলে এই প্রশান্ত বর্মনের মাথায় এমন কারো হাত আছে যার জন্য প্রশান্ত বর্মনের টিকিটাও পুলিশ ছুঁতে পারছে না। দেখবেন কিছুদিন পর হয়তো এমনও দেখা যেতে পারে যেভাবে ডিজি রাজীব কুমার জামিন পেয়েছিলেন, ঠিক একইভাবে হয়তো এই প্রশান্ত বর্মনও ক্ষমতার জোরে একটা গরিব মানুষকে খুন করে তার দেহ লোপাট করে খালের মধ্যে ফেলে দিয়ে দেখবেন তিনিও জামিন পেয়ে গেছেন। আমরা বাংলার জনগণের কাছে বলতে চাই এ কথা যে আপনারা সবাই মিলে এ ঘটনার প্রতিবাদ করুন। এই বিডিও প্রশান্ত বর্মনের জেল যাত্রা হওয়া দরকার। তিনি জেলে গিয়ে উপলব্ধি করুন যে সাধারণ গরিব মানুষকে খুনের সাজা কিভাবে পেতে হয়, তাকে জেলে পাঠানো অবশ্যই দরকার। আমরা আবেদন রাখছি বাংলার নাগরিকের কাছে, যতটুকু আমাদের সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে দিয়ে যারা আমাদের চ্যানেলকে দেখেন, যারা আমাদের খবরকে দেখেন, তাদের কাছে আমাদের আবেদন থাকছে যে প্রশান্ত বর্মন যেখানেই লুকিয়ে থাকুক না কেন, আপনারা দেখলে পুলিশকে জানান। প্রশান্ত বর্মনকে জেলে পাঠাতেই হবে। কেন পাঠাতে হবে? যারা এই ধরনের প্রশাসকের পদে থাকেন তারা যদি ক্ষমতার অপব্যবহার করেন, তারা যদি ক্ষমতাকে মিসইউটিলাইজড করে তারা যদি মানুষকে খুন করেন, তার শাস্তি অবশ্যই পাওয়া উচিত। আজকে এ পর্যন্তই। আপনারা দেখুন আগামী পর্বে এই প্রশান্ত বর্মন কোথায় গাঢ়াগাড়ি আছেন, কিভাবে আছেন, তার নেপথ্যে কারা রয়েছে, সবটার তদন্ত করছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। আপনারা অপেক্ষায় থাকুন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। যে কোনো মুহূর্তেই আপনারা আবার দেখতে পারেন এই রাজগঞ্জের ভিডিও কোথায় লুকিয়ে আছে, কিভাবে লুকিয়ে আছে, এবং সর্বশেষ তিনি কার ছত্রছায়ায় আছেন সেটাও আমরা প্রকাশ করব। দেখুন আজকের সেই খবর।